আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। 2024 সালের জানুয়ারি মাসে আজকে দেব মোটরসাইকেলের দামের তৃতীয় আপডেট। প্রথম দুইটা আপডেট দিছিলাম কিন্তু টিভিএস এবং হন্ডা নিয়ে। আজকে দেব হিরো নিয়ে এবং হিরোর দামের আপডেট দিয়ে আজকে রীতিমতন প্রত্যেকের গা কিন্তু গরম করে ফেলাবো, প্রত্যেকের ঘাম কিন্তু ঝরায় ফেলাবো। যতই শীত থাকুক শরীরে আজকে গরম বানাবোই। দেখবেন এমন গরম বানাবো আজকে, মানে এই ভিডিওটা শোনার পরে দেখবেন রাত্রে ঘুমাইতে গেলে লেপ কাঁথা লাগবে না, সোয়েটার লাগবে না, জ্যাকেট লাগবে না রাস্তায় বের হতে। ঠিক আছে, চলেন গা গরম করা খবরাখবর আজকে দেওয়া শুরু করি হিরো মোটরসাইকেলের। তো আজকের ভিডিওতে আমরা জানবো হিরোর কোন কোন মোটরসাইকেল মডেল বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে জানুয়ারি 2024-এ, সেগুলোর দাম কত ইত্যাদি। আর ভিডিওর শেষে অবশ্যই সংক্ষেপে একটা পর্যালোচনা অবশ্যই থাকবে। তো চলেন শুরু করে দেই। তো সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো HF ডিলাক্স 100। এই মোটরসাইকেলটা বর্তমানে বাংলাদেশে অবশ্য পাওয়া মানে খুব সীমিত আকারে পাওয়া যাচ্ছে না যদি বলি সেটাও ভুল হবে না। তারপরেও খুব সীমিত আকারে যেহেতু পাওয়া যাচ্ছে তাই আমি এটাকে আসলে ডিসকন্টিনিউ বলতে এই মুহূর্তে ইচ্ছুক না। তো HF ডিলাক্স 100 এই মোটরসাইকেলটার বর্তমান দাম হচ্ছে 1,06,500 টাকা। দ্বিতীয় নম্বরে আছে HF ডিলাক্স অল ব্ল্যাক, এটাও 100 সিসির। এটার বর্তমান দাম হচ্ছে 1,10,999 টাকা। তবে ডিসেম্বর 2023-এ এইটার দাম ছিল 1,08,500 টাকা। তো দেখা গেছে জানুয়ারি 2024-এ এইটার দাম বাড়ছে 2,499 টাকা। তারপরে 3 নম্বরে আছে স্প্লেন্ডার প্লাস, এটাও 100 সিসির। তো এইটার জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,17,000 টাকা। যদিও ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,14,499 টাকা। জানুয়ারি 2024-এ এসে দেখা গেছে এটার দাম 2,501 টাকা বাড়ছে। 4 নম্বর হচ্ছে স্প্লেন্ডার প্লাস IBS i3s, এটাও 100 সিসির। এই মোটরসাইকেলটার জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,19,999 টাকা। ডিসেম্বর মাসে এটার দাম ছিল 1,15,500 টাকা। দেখা গেছে জানুয়ারি 2024-এ এই মোটরসাইকেলটার দাম বাড়ছে 4,499 টাকা। তারপরে 5 নম্বরে আছে স্প্লেন্ডার প্লাস SE, এইটাও হচ্ছে 100 সিসিরই, সবই স্প্লেন্ডার 100 সিসির। এইটার জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,21,000 টাকা। ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,17,499 টাকা। দেখা গেছে এই জানুয়ারি 2024-এ এটার দাম বাড়ছে 3,501 টাকা। 6 নম্বরে আছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক, সবই স্প্লেন্ডারই 100 সিসি, তো এটাও 100 সিসি। তো এইটার এমনিতে রেগুলার প্রাইস এই মুহূর্তে চলতেছে 1,29,000 টাকা। তবে ডিসেম্বর মাসে 2023-এ এটার দাম ছিল 1,24,499 টাকা। তাহলে দেখা যাচ্ছে এই জানুয়ারি 2024-এ এটার দাম বাড়ছে 4,501 টাকা। তারপরে 7 নম্বরে আছে হিরো ইগনাইটর টেকনো 125 সিসির কমিউটার মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটাও কিন্তু বাংলাদেশের বাজারে এই মুহূর্তে পাওয়া খুবই কম যাচ্ছে। এটা আসলে ডিসকন্টিনিউ হওয়ার পথে, কিন্তু এখনো এটা ডিসকন্টিনিউ হয়নি। তো হিরো ইগনাইটর টেকনো 125 এই মোটরসাইকেলটা জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,45,000 টাকা। তবে ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,40,000 টাকা। তার মানে জানুয়ারি 2024-এ এটার দাম 5,000 টাকা বাড়ছে। তারপরে হচ্ছে হিরো ইগনাইটর এক্সটেক, এটাও 125 সিসির ইগনাইটরের আরেকটা নতুন সংস্করণ। এই মোটরসাইকেলটার জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,60,000 টাকা। তবে ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,55,000 টাকা। তো দেখা গেছে জানুয়ারি 2024-এ 5,000 টাকা বেড়ে দাম দাঁড়াইছে 1,60,000 টাকায়। 9 নম্বরে হচ্ছে হিরো গ্ল্যামার BS4 i3s 125 সিসির কমিউটার মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটার এই জানুয়ারি 2024-এর মূল্য হচ্ছে 1,45,000 টাকা। অন্যদিকে ডিসেম্বর 2023-এ
এটার দাম ছিল কিন্তু 1,40,000 টাকা। তো দেখা গেছে এইটারও কিন্তু জানুয়ারি 2024-এ 5,000 টাকা বেড়ে সর্বমোট মূল্যের পরিমাণ দাঁড়াইছে 1,45,000 টাকায়। 10 নম্বরে হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো i3s। এটা হচ্ছে আবার 110 সিসির একটি কমিউটার মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটার জানুয়ারি 2024-এর মূল্য হচ্ছে 1,31,999 টাকা। ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,28,000 টাকা। অর্থাৎ জানুয়ারি 2024-এ এর দাম বাড়ছে 3,999 টাকা। তারপরে 11 নম্বরে হচ্ছে প্যাশন এক্স প্রো এক্সটেক। এটাও 110 সিসির একটা কমিউটার মোটরসাইকেল। এইটার বর্তমান দাম হচ্ছে 1,45,000 টাকা। যদিও ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,40,000 টাকা। তার মানে দেখা গেল জানুয়ারি 2024-এ এটার দাম 5,000 টাকা বাড়ছে। 12 নম্বরে আছে হিরো হাঙ্ক ম্যাট এইচডি। এইটার বর্তমান দাম হচ্ছে 1,80,000 টাকা। তবে ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,75,000 টাকা। তাহলে জানুয়ারি 2024 এসে দেখা গেল 5,000 টাকা বাড়ছে। আরেকটা কথা, ডিসেম্বর মাসেও কিন্তু আরো 5,000 টাকা বাড়ছিল। এটার দাম ছিল 70 থেকে হয়েছে 75, এখন এসে ঠেকছে হচ্ছে 1,80,000-তে। তারপর হচ্ছে হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক। এইটার দাম আবার কিছুই হয় নাই, যা ছিল ডিসেম্বরে সেটাই আছে 1,93,500 টাকা। 14 নম্বরে হচ্ছে হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। এটার দামেরও কোনো পরিবর্তন হয় নাই, ডিসেম্বরেও ছিল 2,04,500, এই জানুয়ারি 2024-এও আমরা পাই দিয়েছি 2,04,500 টাকায়। 15 নম্বর হচ্ছে হিরো থ্রিলার 160 সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। এই মোটরসাইকেলটির জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,99,990 টাকা। তবে ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল কিন্তু 1,90,999 টাকা। অর্থাৎ জানুয়ারি 2024-এ এটার দাম বাড়ছে 8,991 টাকা। তারপরে হচ্ছে হিরো থ্রিলার 160 ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল এবিএস। এই মোটরসাইকেলটির দাম আবার অপরিবর্তিতই রয়েছে। ডিসেম্বরেও ছিল 2,09,999 টাকা, জানুয়ারি 2024-এও 2,999 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরে 17 নম্বরে আমরা আসতেছি হিরোর স্কুটিতে। এটি হচ্ছে হিরো প্লেজার 110 সিসির স্কুটার। এইটার জানুয়ারি 2024-এর মূল্য হচ্ছে 1,52,000 টাকা। ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,48,000 টাকা। এখন 4,000 টাকা বেড়ে জানুয়ারিতে এসে এটার দাম দাঁড়াইছে 1,52,000 টাকায়। সর্বশেষ হিরো মায়েস্ট্রো এজ এক্সটেক 110 সিসির স্কুটার। এইটার জানুয়ারি 2024-এর দাম হচ্ছে 1,74,999 টাকা। অন্যদিকে ডিসেম্বর 2023-এ এটার দাম ছিল 1,69,999 টাকা। অর্থাৎ 5,000 টাকা বাড়ছে হিরো মায়েস্ট্রো এস এক্সটেকের মধ্যে। 18টার মধ্যে 3টারই দাম বাড়ে নাই, 15টারই দাম বাড়ছে। এই 3টার তাহলে দাম বাড়াইলো না কেন? বাড়াই দিত। এই 3টার যে দাম বাড়ে নাই এটা তো আসলে চোখে লাগবে না, কারণ সবগুলোরই তো দাম বাড়ছে, তাই না? তো চলেন আমরা চলি হচ্ছে আমাদের পর্যালোচনায়। তো আমি তো আমার কথা বলবোই, কিন্তু এই যে হিরোর মোটরসাইকেলের দাম বাড়ছে প্রায় প্রত্যেকটারই 3টা বাদে, এটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে? মানে আপনাদের কাছে এই দামটা হজম হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পর্যালোচনা হচ্ছে যে হিরোর মোটরসাইকেল তুলনামূলকভাবে আমরা যদি অন্য ইন্ডিয়ান ব্র্যান্ডের সাথে তুলনা করি, সেই হিসাবে বাংলাদেশে কিন্তু এর বাজার অনেক কম। যদি বিশ্বাস না হয় আপনি আপনার কাছাকাছি বা পরিচিত হিরোর কোনো একটা ডিলারের সাথে আলাপ করে দেখেন, কত কম বিক্রি হয় হিরোর মোটরসাইকেল আমাদের বাংলাদেশে। তার উপরে যদি তারা এইভাবে মোটরসাইকেলের দাম ঠাস করে 5,000 4,000 এরকম করে যদি বৃদ্ধি করতে থাকে, তাহলে সেক্ষেত্রে হিরোর বাজারে কিন্তু আরো ধস নামার আশঙ্কা থাকবে বলে আমি মনে করি। আর বাংলাদেশের বাজারে বর্তমানে অর্থনীতির যে অবস্থা, আমার মতন আপনার মতন সাধারণ মানুষরা কিন্তু বিলাসী যে পণ্য এগুলি ক্রয় করার ক্ষেত্রে অনেক ধরনের চুলচেরা বিশ্লেষণ করে থাকে।
এবং বিলাসী পণ্য মানে ক্রয়ে তারা উদ্বুদ্ধই হতে চায় না, কারণ সবাই এখন নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যস্ত। তো মোটর সাইকেল হচ্ছে কিন্তু বিলাসী পণ্যের মধ্যে পড়ে। তো সুতরাং এরকম অর্থনৈতিক অবস্থার মধ্যে এই বিলাসী পণ্যের বাজার কিন্তু এমনিতেও একটু নিম্নমুখী। তার উপরে মানে বাজারে কম প্রভাবশালী ব্র্যান্ড হিরোর প্রত্যেকটা মডেলের দাম যদি এভাবে বাড়ে, তাহলে মানুষজন কিন্তু আরো নিরুৎসাহিত হয়ে যাবার জোরালো আশঙ্কা আছে। আর এইদিকে হিরো হাঙ্ক 150 পুরোনোটা, ওইটার দাম আমি গত কয়েক মাসের প্রেক্ষাপটে দেখলাম যে 2 দফায় 10,000 টাকা বাড়ছে। মানে পুরানটার দাম বাড়তেছে, কিন্তু নতুনটার দাম ডিসেম্বর মাসে অফার দিয়ে কমাইলো। তো এই মাসে আমি ভাবছিলাম যে হয়তো বা অন্যগুলা যেহেতু বাড়ছে এটাও বাড়াবে, না এটা বাড়তেছে না। মানে হাঙ্ক পুরানে আর নতুনে একটা ভীষণ রকমের একটা ফাইট হচ্ছে। কিন্তু মানে পুরানটার চাহিদা অবশ্যই বাজারে এখনো জোরালো ভাবেই আছে, যার দরুন দেখা যাচ্ছে কি হিরো কর্তৃপক্ষ এইটা থেকে মুনাফা করার চেষ্টা করতেছে দাম বৃদ্ধির মাধ্যমে। পক্ষান্তরে হাঙ্ক ডুয়েল ডিস্ক, যেটা 150 আর ডুয়েল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, ওই মোটরসাইকেল গুলা কিন্তু মানুষ ক্রয় করতে চায় না, ওগুলা বাজারে পুরা ফ্লপ। হিরো কর্তৃপক্ষ চাচ্ছে এই দুইটারে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করা যায়। কিভাবে আপদ বিদায় করো, আপদ আপদ। আগে কিন্তু এগুলো নিয়ে আমি আলাদা আলাদা কন্টেন্ট বানাইছি, তারপরও আজকে পর্যালোচনার খাতিরে সংক্ষেপে একটু বললাম। হিরো থ্রিলার 160 এই সিঙ্গেল ডিস্ক আর হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, এইটার যে মানে কত টাকা বাড়াইছে, এই কই গেল 8,991 টাকা। এটা রীতিমতন মানে বদ হজম হওয়ার মতন একটা ঘটনা, খুবই খুবই বদ হজম হওয়ার মতন ঘটনা। এটা মানে হইতেই পারে না। আর কমিউটার সেগমেন্টে যে সমস্ত মোটরসাইকেল গুলো আছে 100, 110, 125, ওগুলারও যে 5,000 টাকা করে বাড়াইছে, প্রত্যেকটাই হচ্ছে বদ হজম হওয়ার মতন ঘটনা। যাই হোক, আজকের পর্যালোচনা পুরোটাই হচ্ছে বদ হজমের পর্যালোচনা। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।